আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের শিলচর পেজে আপনাদের স্বাগতম। আজকে আমরা এই যে একটা ন্যায্য মূল্য দোকানের মধ্যে আমরা লাস্টেও একটা আপডেট দিয়েছিলাম, এখন বর্তমানে আর একটা আপডেট দিবার কারণটা হইল গিয়া ই পোস্ট মেশিন যেটা ওটাই মানে আবু পর্যন্ত খাস বালাইতে করেন না, মানুষে বহুত কষ্ট পার মানুষ আইয়া দেখুন আপনি প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার তারপরেও দেখি এখন ই পোস্ট মেশিনটা সরকারের 3 মাস তো চাউল দিবার লাগে ওয়াদা করছে, ঠিক আছে, কিন্তু বর্তমানে সার্ভারের যে কন্ডিশন আর আমরা ওখানে ফ্লাড ইফেক্ট হয়ে কত ঘর পরিবার ডুবাইয়া আছে। আমরা দিদি তারা জিগাই চাষি তারা জিগাই তারা কত সময় হয়েছে চাষি আপনার? আমরা সকাল 6টার থেকে চাউল পাই না। 1 তারিখ থেকে আমরা কাগজ জমা দেওয়া, বই জমা দেওয়া, চাউল পাই না, মানে চাউল পাইবার সার্ভার নাই করে মানে চাউল পাওয়ার না। আপনারাও সমান 1 তারিখ থেকে কেমন দিন হয়েছে আপনার মানে আওয়া যাওয়া করতে? 1 তারিখ থেকে না চাচা, আপনি কই না কত সময় থেকে? 1 তারিখ থেকে বাদ 1 তারিখ থেকে 2 দিন হই আছে মানে সার্ভার নাই, সার্ভারের কারণে সেম প্রবলেম। 1 তারিখ থেকে আমরা সেম প্রবলেম। আচ্ছা, আমি একবারে ন্যায্য মূল্য দোকান ডাইরেক্ট মালিকের কাছে গিয়া জিগাইলাই তাই কিতা প্রবলেম হয়েছে কি রকম ওর। চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বহুত মানুষ তো আইয়া যারা বর্তমানে ফ্লাডের কারণে বহুত পরিবার বোধহয় গড় দুয়ার ডুবাইলো আছে, এই অসুবিধা চলে। এই সময়ের মাঝে মেশিনের সার্ভার 1 তারিখ থেকে স্লো চলছে আর কি, যার কারণে বেশ মানুষ আর কিন্তু আমরা কিতা করতাম চাউল দিতে পারি না, সরকারের অর্ডার বিনা এই পোস্ট মেশিনের ফিঙ্গার ছাড়া চাউল দেওয়া যেত না। তো ওই হিসাবে আমরা তো বড় বিপদই বনেছি, খাওয়ার নাই, দিতে পারি না গুড়ের। হ্যাঁ, কাঠের ডেরি দেখো, এত স্লো মানে ইয়ে একটা রিসিভ বার করার বাদে 3 মাসের চাউল দিতে লাগে একসঙ্গে, একটা রিসিভ বার করার বাদে আরো আধা ঘন্টা অপেক্ষা করতে লাগে, আর একটা রিসিভ বার হয়। ওই ধরনের সমস্যা পড়ছি আর কি, মানে কোনো ইয়ে করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। দর্শক বিন্দু, আপনারা দেখলেন বর্তমানে যে কন্ডিশনে ন্যায্য মূল্য দোকানের লাগছে, সেদিনও সেম রিপোর্ট ছিল যে ই পোস্ট মেশিনটা মানে সার্ভারও বেশ প্রবলেম আসলো, আজকেও সেম দেখা যার, মানে কালকেও ওরকমই ছিল। সেদিন একটা দোকান আসলো, আজকে আর একটা ন্যায্য মূল্য দোকানের নাম হইল গিয়ে মোহাম্মদ মুশরাফ আলী বড়বইয়া। এই জায়গাটা হইল গিয়ে নিজ বাসকান্দি পার্ট 3। আপনারা দেখতে পারেন রিপোর্টিং আমাদের শিলচরের ভিডিওটা আপনি শেয়ার করুন আর সরকারের কাছে আর সার্ভার যে প্রবলেম এগুলো যত সম্ভব জলদি এটা সলভ করার জন্য আমরা একটা অনুরোধ, কারণ জনতায় বেশ একটা দুঃখিত বর্তমানে যে বৃষ্টির কারণে যে ফ্লাড এফেক্ট আমরা এই পুরো বাসকান্দি হো আর আপনার এই এরিয়া যেটা এখানে বহুত পরিবার ওরকম আছে যে ফ্লাড এফেক্ট হইয়া বহুত ক্ষতিগ্রস্ত হইয়া অলরেডি আছে, ঘর বাড়ি ঠিক করতো নি না ভাই, চাল লোহার যেত তারা। তো আপনার কাছে অনুরোধ ভিডিওটা খুব শেয়ার করো আর সার্ভারটা যাতে খুব জলদি মানে ঠিক করার জন্য আপনারা একটা ইয়ে করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, নমস্কার।